দ্রুত নির্বাচন দেওয়ার দাবি তারেক রহমানের, ক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়ন করবে বিএনপি। আইনের শাসন প্রতিষ্ঠায় গত সরকারের মতো অন্তর্বর্তী সরকারও ব্যর্থ, মন্তব্য রেহমান সোবহানের। দেশের অর্থনীতিকে খাদে কিনার থেকে তুলে নেওয়ার চেষ্টা করছে সরকার, অর্থ উপদেষ্টা। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার দাবি জামায়াত আমিরের। আসসালামু আলাইকুম, রাইকা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলুন পুরো খবরে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ নির্বাচন আয়োজন করা। দ্রুত জাতীয় নির্বাচনে প্রত্যাশা করেন তিনি। স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে বিএনপি রাষ্ট্র সংস্কারের রূপরেখা দিয়েছে উল্লেখ করে তিনি বলেছেন, ক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়ন করা হবে। যশোর জেলা বিএনপির কাউন্সিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব বলেন তারেক রহমান। আনোয়ার হোসেন মিলনের ক্যামেরায় সাইফুল ইসলাম সজলকে সাথে নিয়ে হাসান মাহমুদের রিপোর্ট। যশ, খ্যাতি আর ইতিহাস ঐতিহ্যের ধারক কপোতাক্ষ নদ তীরবর্তী যশোর জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের এমন আয়োজন দীর্ঘ ১৬ বছর পর। শহরের জাতীয় ঈদগাহ ময়দানে উদ্বোধনী অনুষ্ঠান শেষে সম্মেলনের সামিয়ানার তলে সমবেত জেলার ৮ উপজেলা ও ৮টি পৌরসভা কমিটির ১,৬১৬ সদস্যের উদ্দেশ্যে লন্ডন থেকে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, উৎখাত হওয়া স্বৈরাচার দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে গেছে। বিএনপি চায় পুনর্গঠন। আপনাদের এই প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই স্বৈরাচারের রক্তচক্ষুকে উপেক্ষা করে দেশ পুনর্গঠনের কথা বলেছে। কিভাবে আমরা রাষ্ট্রকে মেরামত করতে চাই, রাষ্ট্র কাঠামোকে মেরামত করতে চাই, কিভাবে ভেঙে পড়া প্রতিটি প্রতিষ্ঠানকে আবার মেরামত করতে চাই। স্বৈরশাসন আমলে বিএনপির ৬০ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে উল্লেখ করে তারেক রহমান আশা প্রকাশ করেন, অন্তর্বর্তী সরকার দ্রুতই নির্বাচনের আয়োজন করবে। অন্তর্বর্তীকালীন যে সরকার, এই সরকার যার প্রধান কাজ হচ্ছে দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী একটি নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচন উপস্থাপন করা বা উপহার দেওয়া দেশকে। আমরা প্রত্যাশা করি সেই কাজটি মনোযোগ সহকারে যত দ্রুত সম্ভব এই অন্তর্বর্তীকালীন সরকার সেটি করবেন। অনুষ্ঠানে বক্তব্য দেন স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা। পরে ভোটের মাধ্যমে জেলা কমিটি নির্বাচন করেন কাউন্সিলররা। দলের নীতিবিরুদ্ধ কাজ করলে নেতা এবং কর্মীর বিরুদ্ধে বিএনপি ব্যবস্থা নেয়, আর এটি নিয়ে অনেকেই ষড়যন্ত্র করার চেষ্টা করছেন উল্লেখ করে তারেক রহমান বললেন, এমন জেলা সম্মেলনের মধ্য দিয়ে দলের ভেতরে নেতৃত্ব গঠন এবং পাশাপাশি গণতান্ত্রিক চর্চা অব্যাহত থাকবে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, যশোর। আইনের শাসন প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকার বিগত সরকারের মতো ব্যর্থ, এমন মন্তব্য করেছেন অর্থনীতিবিদ রেহমান সোবহান। রাজধানী ব্র্যাক সেন্টারে সানেম আয়োজিত আলোচনায় বক্তারা রাজনৈতিক দল থেকে আমলাতন্ত্রের প্রয়োজনীয় সংস্কারের তাগিদ দেন। শেখ হাসিনাকে এখনও কেন আন্তর্জাতিক অপরাধ আদালতের আওতায় আনা হচ্ছে না, সেই প্রশ্ন তোলেন বক্তারা। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। বেসরকারি গবেষণা সংস্থা সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং এর ৮ম বার্ষিক অর্থনীতিবিদ সম্মেলনের দ্বিতীয় দিনে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থায় নাগরিকদের ভূমিকা নিয়ে কথা বলেন দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ এবং রাজনৈতিক বিশ্লেষকরা। এ সময় অর্থনৈতিক সমৃদ্ধি ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার গুরুত্বারোপ করেন তারা, আর এজন্য প্রয়োজনীয় সংস্কারের প্রক্রিয়া তুলে ধরেন বিশ্লেষকরা। অনেক সংস্কার চাই, কিন্তু সংস্কারগুলো কি মানে একটু আমাদের জানতে হবে। সংস্কার বলতে কি 10টা বলা হচ্ছে কি 50টা বলা হচ্ছে, একটা কনক্রিট ভাবে বলা দরকার। You need to be more specific about which সংস্কার amongst all of this, mechanisms গুলো কি এবং policies, একটুখানি পলিসির ভিতরে আমার মনে হয় ঢুকতে হবে। সেই সাথে বক্তারা বলেন, কাঙ্ক্ষিত সংস্কার সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়ে জনসাধারণকে উপেক্ষা করা হচ্ছে। প্রসেসটা শুরু করার যে সুযোগটা তৈরি, এই সুযোগটা যদি ব্যবহার করে না দিই তাহলে তো ভয়াবহ জায়গায় গিয়ে দেশ।
জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনে খুন গুমসহ মানবতা বিরোধী অপরাধের নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার প্রমাণ মেলায় আন্তর্জাতিক অপরাধ আদালতে তার বিচারের দাবি জানান তারা। এখন যে সুযোগটা তৈরি হয়েছে এই ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টের পরে, একটা হলো আইসিসিতে যাওয়ার ব্যাপার আমার সামনে এসছে। সরকার সেটা চাইতে পারে এই মুহূর্তে যে জাতিসংঘ এনগেজ থাকুক। প্রতিদিন পত্রিকা খুললে আপনি দেখতে পাবেন যে বড় বড় রাজনৈতিক দলগুলোর প্রধানরা বলছেন সংস্কারের নামে চক্রান্ত চলছে। -2 মানে আওয়ামী লীগকে ইতিমধ্যে মাইনাস করা হয়েছে, তার মানে আওয়ামী লীগ হচ্ছে ভিকটিম অফ দ্য সিচুয়েশন। ইজ ইট? এটা তো না। এ সময় অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান বলেন, 15 বছরের ফ্যাসিস্ট সরকার ক্ষমতাচ্যুতের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় সফলতা দেখাতে পারছে না। Rule of law has become one of the major casualties, and the lack of independence of the judiciary has been instrumental in that particular process. And the instrumentalization of the judiciary has now become a security weapon of any regime. আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ এবং নির্বাচনে তারা অংশ নিবে কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে প্রয়োজন রাজনৈতিক ঐক্যমত। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকার দেশের অর্থনীতিকে খাদে কিনার থেকে তুলে নেওয়ার চেষ্টা করছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। দুপুরে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের 22তম সমাবর্তন অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় জুলাই আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভূমিকা তুলে ধরে নতুন বাংলাদেশ করতে তাদের ভূমিকা রাখায় অভিনন্দন জানান। বলেন, মৌলিক শিক্ষা ও নৈতিকতা না থাকলে শুধু শিক্ষিত হলেই চলবে না, নৈতিকভাবে অস্বচ্ছ থাকায় অনেকের ব্যাংক হিসেব জব্দ করা হয়েছে বলেও জানান অর্থ উপদেষ্টা। এ সময় স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রাপ্তদের নতুন বাংলাদেশ করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। কঠিন সময় পার করছি, এই দেশটাকে আমি বলি সবাইকে, এটা আমি কয়েকদিন আগে একবার খাদের কিনারে চলে গিয়েছিল, অনেক কিছু ডিটেল বিস্তারিত হয়তো তোমরা জানবে, সেটা আমরা জানি। এই খাদ থেকে টেনে করার জন্য আমরা চেষ্টা করি, আপাতত খাদে পড়ে যায়নি, স্টপ করেছি, এবং সেটা খাদ থেকে এসে আমরা আবার আমাদের উন্নয়নের কাছে যাত্রা করি। ফ্যাসিস্ট পতনের পর নতুন বাংলাদেশ বিনির্মাণে সবার আন্তরিক হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে প্রয়াত বিশিষ্ট সাংবাদিক মাহফুজুল্লাহর মরণোত্তর 21শে পদকপ্রাপ্তি উপলক্ষে আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। বলেন, নতুন বাংলাদেশ নির্মাণে নতুনরা অবদান রাখলে প্রবীণদের অবদানও ভুলে যাওয়া যাবে না। এ সময় তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে রাজনৈতিক দলগুলোর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের চূড়ান্ত পর্যায়ে ছিল জুলাই আগস্টের আন্দোলন। সাংবাদিক মাহফুজুল্লাহর স্মৃতিচারণ করে বলেন, প্রগতিশীল মানুষ ছিলেন তিনি, সাদাকে সাদা, কালোকে কালো বলতেন, ছিলেন নৈতিক একজন ব্যক্তি। জনদুর্ভোগ লাঘবে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জে বিশ্ব রোডে পথসভার দেয়া বক্তব্যে তিনি একথা বলেন। শফিকুর রহমান বলেন, স্থানীয় নির্বাচন হলে জনগণের দুর্ভোগ অনেকটা কমে যাবে। এরপর জাতীয় নির্বাচনও দিতে হবে, তবে এক্ষেত্রে আগে কিছু মৌলিক সংস্কার হতে হবে বলেও বলেন। 5 আগস্টের গণ অভ্যুত্থানের মাধ্যমে যারা দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছেন তারা আর দুঃশাসন এবং দুর্নীতি মেনে নেবে না বলে হুঁশিয়ারি দেন জামায়াতের আমির। জেলা নায়েবে আমির অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে পথসভায় উল্লেখযোগ্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া। জনপ্রতিনিধি শূন্য, এখন সেবক শূন্য। আমরা বলছি আগে তাড়াতাড়ি জনদুর্ভোগ নিরসনের জন্য স্থানীয় নির্বাচনটা দিতে হবে। স্থানীয় নির্বাচন হলেই জনগণের এই দুর্ভোগটা থাকবে। তারপরে অবশ্যই জাতীয় নির্বাচনও দিতে হবে, তবে জাতীয় নির্বাচনের আগে জনগণ চায় মৌলিক কিছু সংস্কার হতে হবে। শেখ হাসিনার সরকার লুটপাট করতে দফায় দফায় মূল্যবৃদ্ধি করে জনগণের জ্বালানি অধিকার খর্ব করেছে বলে জানিয়েছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাব। গ্যাসের বিদ্যমান ঘাটতি 20,000 কোটি টাকা, যার কারণে বিদ্যুতে ব্যবহৃত গ্যাসের বর্তমান মূল্যহার 30 টাকা থেকে 75 টাকা করার প্রস্তাব করা হয়েছে।
এই অতিরিক্ত মূল্যহার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি আইনের লঙ্ঘন বলে মত বিশেষজ্ঞদের। অস্বাভাবিক এই মূল্যবৃদ্ধি 2024-এর জুলাই আগস্ট বিপ্লবের চেতনার সাথে সাংঘর্ষিক বলে মন্তব্য করেন তারা। রাজধানীতে বিশ্ব সাহিত্য কেন্দ্রে ক্যাব আয়োজিত গ্যাস বিদ্যুতের মূল্যবৃদ্ধির অপতৎপরতা বন্ধের দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জ্বালানি বিশেষজ্ঞরা। প্রতিশ্রুত ও সম্ভাব্য শিল্প ক্যাপটিভ বিদ্যুতের ব্যবহৃত গ্যাসের বর্তমান মূল্য 30 টাকা থেকে 75 টাকা বৃদ্ধি করার প্রস্তাব করা হয়েছে। এই প্রস্তাব বিআরসি আইনের ধারা 22 ও ধারা 34 এবং জুলাই আগস্ট বিপ্লবের চেতনার সাথে সাংঘর্ষিক। আমরা যে আন্দোলনের ফসল হিসেবে সরকারকে পেয়েছি, সেই সরকারের আচরণ যদি আগের সরকারের আচরণের ধারাবাহিকতায় এই সমস্ত মন্ত্রণালয়ের কার্যক্রমের দ্বারা প্রতিফলিত হয়, তাহলে এই আন্দোলন শুরুতেই ব্যর্থ হয়েছে, এই সিগন্যাল যাচ্ছে। এবার নির্বাচনে মানুষ নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। দুপুরে কক্সবাজারে কুতুবদিয়ায় এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। পুলিশ বাহিনী, সেনাবাহিনী থেকে আরম্ভ করে যারা যারা থাকবে, এরা কারো দিকে তাকাবে না, তাদের সবার প্রতি ইনস্ট্রাকশন থাকবে একটা সুন্দর যাতে নির্বাচন হয়। ওই যে পথে বাধা দিবেন যাতে ভোট সেন্টারে না যেতে পারে, এই সমস্ত চলবে না। এবারে এই সমস্ত চলবে না, দ্যাট গ্যারান্টি আমি আপনাদেরকে দিচ্ছি। এগুলো আমরা হতে দেব না। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় জাকাতের ভূমিকা গুরুত্বপূর্ণ উল্লেখ করে সমাজে এর প্রভাব দৃশ্যমান করার তাগিদ দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। জুলাই গণ অভ্যুত্থানের পর এনবিআরের সংস্কার জরুরি বলেও জানান তিনি। দুপুরে রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে 2 দিনব্যাপী 13তম জাকাত ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বাণিজ্য উপদেষ্টা বলেন, সমাজে বৈষম্য দূর করতে হলে সম্পদের সুষম বন্টন প্রয়োজন। এর জন্য প্রত্যেকের নৈতিক ও ধর্মীয় দায় সমন্বিতভাবে বাস্তবায়ন করারও গুরুত্ব আরোপ করেন তিনি। সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট আয়োজিত এবারের মেলা প্রতিপাদ্য নতুন বাংলাদেশ বিনির্মাণের জাকাত। মেলায় বিভিন্ন আর্থিক ও জাকাত প্রতিষ্ঠানের স্টল, জাকাত সম্পর্কিত বিভিন্ন প্রশ্নোত্তর এর জন্য কনসালটেশন ডেস্ক ও ইসলামী বইয়ের স্টল রয়েছে। ইস্পাহানি প্রিমিয়াম টি খেলার খবর। রাজনীতিবিদ নয়, খেলোয়াড় সাকিব আল হাসানকে ঢাকা লিগে খেলাতে চান লেজেন্ডস অফ রূপগঞ্জের স্বত্বাধিকারী লুৎফুর রহমান বাদল। দলবদলের প্রথম দিনে মিরপুরে সিসিডিএম কার্যালয়ে হাজির হয়েছিলেন ক্রিকেটার ও সংগঠকরা। তবে সবচেয়ে বড় খবর হচ্ছে আসন্ন ঢাকা লিগে লেজেন্ডস অফ রূপগঞ্জে নাম লিখিয়েছেন সাকিব আল হাসান। আগামী 3 মার্চ থেকে শুরু হবে 12 দলের টুর্নামেন্ট। রোববার দল শেষ দিনের মতো অনুষ্ঠিত হবে দলবদল। এবারে ঢাকা লিগে অন্যবারের তুলনায় কম পারিশ্রমিকে খেলছেন ক্রিকেটাররা। সাকিবকে অনিশ্চয়তা থাকলেও তাকে খেলানো নিয়ে আশাবাদী লেজেন্ডস অফ রূপগঞ্জ কর্তৃপক্ষ। আমি মনে করি আমি যদি ক্ষমতায় থাকতাম তাহলে সাকিবকে খেলানো হতো, বিকজ সাকিবের অবদানেই কিন্তু আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতেছি। সাকিব একটা আমাদের দেশের বড় সম্পদ, আমি আগেও বলেছি, এবং তাকে আমাদেরকে কাজে লাগাতে হবে। আপনারা যদি দেখেন পৃথিবীতে এটা সেকেন্ড রেফারেন্স হবে না যে কোনোভাবেই সে 12 বছর 3টা ফরম্যাটে নাম্বার 1 অলরাউন্ডার ছিল। এটা পৃথিবীতে আর আসবে কিনা আমি সন্দেহ। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। দ্রুত নির্বাচন দেওয়ার দাবি তারেক রহমানের, ক্ষমতায় গেলে 31 দফা বাস্তবায়ন করবে বিএনপি। আইনের শাসন প্রতিষ্ঠায় গত সরকারের মতো অন্তর্বর্তী সরকারও ব্যর্থ, মন্তব্য রেহমান সোবহানের। দেশের অর্থনীতিকে খাদে কিনা থেকে তুলে নেওয়ার চেষ্টা করছে সরকার, অর্থ উপদেষ্টা। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার দাবি জামাত আমিরের। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com।
এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব বা ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।